গাছে ওঠে, আমি গাছে পাছে উঠতে পারি না, মোনা ভালো গাছে ওঠে। চল এই আমের সব থেকে ভালো স্কিন কেয়ার হলো নিম আর হলুদ, তাই তো। আর আজকে হলো পয়লা বৈশাখ, তো আমরাও নিম হলুদ মাখবো যাতে শরীরটা স্কিনটা ভালো থাকে। তো মোনাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুমাচ্ছিল, আমি বলে চলো আগে নিম পাতা হলুদ এগুলো মেখে গায়ে মেখে স্নান করব যাতে স্কিনটা ভালো থাকে। চলো আগে নিম গাছে এসেছি, নিম গাছ পেয়েছি, আমাদের দুটো নিম গাছ আছে, একটা উপরে একটা এই পারে। এই নিম গাছটাই ভালো, এখান থেকে সব নিম পাতা পাড়া হয়, উপরে গাছটায় যাওয়া হয় না, কারণ ওটা সরু আর ছোটো, উঠলে হয়তো পড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু এটা ঠিক আছে, মোনা তো অলরেডি মই নিয়ে রেডি, মোনা গাছে উঠে, ওই গাছে ওঠে, আমি গাছে পাছে উঠতে পারি না, মোনা ভালো গাছে ওঠে। হয়তো গ্রামের মেয়ে, তো এখানে থাকতো প্রায় 15 বছর পর্যন্ত এখানে ছিলে না? তাহলে 13 বছর বয়স পর্যন্ত এখানে মানুষ হয়ে যায়, তো ও তো সব কিছু জানে। তো তুমি কখনো ডাক পাখি খাওনি ছোটবেলায়? দেখিনি তাকে চোখে। তুমি কখনো ডাক পাখি দেখোনি? আশ্চর্য। যাই হোক, এ তো ফুল হয়ে গেছে, পারো তো মনে হয় নিম পাতা পারবে, আর ওই নিম পাতা বাটবে, আর আমরা মেখে স্নান করব। কারণ কী বলতো, গ্রামের দিকে আসলো তো আমি খালি পায়ে হাঁটি বেশিরভাগই, গ্রামে আসি জুতো পরি না, আর গ্রামের যে মাটিটা আমার স্যুট হয় না, র্যাশ বেরিয়ে যায়, গুড়ি 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 ভীষণ চুলকায়। আর এর উপায় সুন্দর, হ্যাঁ ওটো সুন্দরবনে এর সবথেকে ভালো একটা ওষুধ আছে। সুন্দরবনে যখন যে আমার গ্রামের বাড়ি, আর ওখানে মাটি পুরো নোনা মাটি, ওখানে হাঁটলে ধর ওখানেও এরকম হাফ প্যান্ট পরে থাকে আর সারাক্ষণ খালি পায়ে হাঁটি, তো আমার পায়ে না মানে চুলকানি টাইপের একটা জিনিস হয়ে যায়, আর চুলকানির সঙ্গে সঙ্গে একটা সাদা রক্তের মতন বেরিয়ে যায়, আর ভীষণ চুলকায় পা হাত পা, ভীষণ চুলকায়। তো ওটা ধরবে আসো। তো ওর আর সবথেকে ভালো তুলো হয় না, তুলো গাছ, তুলো গাছের পাতা এরকম ভালো করে রোগড়ে ওর রসটা দিলে ঠিক হয়ে যায়, কিন্তু এখানে কোনো তুলো গাছ আমি খুঁজে পাইনি। তো ভাবলাম সবথেকে ভালো স্কিন কেয়ার হলো এই নিম পাতা, নিম আর হলুদ, কারণ আমার পায়ে একটু র্যাশ বেরিয়ে গেছে। মনে এখন উঠছে গাছে, অনেক ওপরে উঠে, তাড়াতাড়ি পাতা পারো। কজন মাখবে তোমরা? ওগুলো ছিঁড়ে ফেলে দাও, ছেড়ো। আই হয়েছে, অতিরিক্ত ছিঁড়বে না, এমন ছিঁড়বে যাতে সবার হয়ে যায়। হ্যাঁ ফেলো, হ্যাঁ এটা অল্প হবে, আর একটু লাগবে। হ্যাঁ ওই ডালগুলো পুরো নিয়ে নাও, ওখানে যা ডাল আছে। ফেলো ফেলো ফেলো, এই এসে কচি নিম পাতা, সব থেকে ভালো অর্গানিক। আমরা অনেক নিম পাতা পেয়ে গেছি, এবার এটাকে বাটতে হবে। মনে বাটবে তো? হ্যাঁ চলো করে নাও, সব নিম পাতা নেবে, এক্ষুনি বাটবে তাহলে করে নাও। হলুদটাও আছে, একবারে হলুদটা নিয়ে আসবো, ধুয়ে নেবো। কাঁচা হলুদ তো, হলুদ দিয়ে ওটা ভাত দিয়ে খেতে হবে। তুমি খাও না, তোর শরীর কমবে একটু। তোমার নাকি শরীর কমবে। দাঁড়া আমি হলুদ কাটা নিয়ে আসি একবার। হ্যাঁ পিসিদের গাছে হয়েছে। গাছে পিসি গাছ কোথায়? গাছ হলুদ গাছ তুলে নিয়েছে, এইগুলো লাস্ট গোড়া নিয়েছিল, হ্যাঁ লাস্ট গুড়িয়ে আর এগুলো রেখে দিয়েছিল। বাহ, তাও ভালো আছে। সবার হবে এইটুকুনি, যার হবে সে মাখবে, আমি তো একটুখানি মুখে মাখবো শুধু, আর বাচ্চাগুলোর গায়ে মাখবো। হ্যাঁ বাচ্চাগুলো পুরো গায়ে মাখিয়ে ভালো করে, আমি তো পুরো গায়ে মাখবো। হলেই হলো, ওদের আর তোমার হলেই হলো। ইয়ার পুকুরে ঝাঁপ মারবো, আমি গিয়ে ঝাঁপ মারো, আমি আজকে আর পুকুরে যাবো না। চলো এই অল্প অল্প করে দাও, পুরো একসঙ্গে যাবে না। বাস অতটা করো, ফের পরোটা দেবো, একসঙ্গে অতটা যাবে না।
সুইচ দাও। হচ্ছিল না। হ্যাঁ ওটা তো দিয়ে দাও ওর মধ্যে, ওর মধ্যে মিক্স করে দাও। আমি আর কিছু খেতেই পারবো না, নিম গন্ধ। মিক্স করে নাও। পেট হয়ে যাবে। এনে এবার কে মাখবে চো? এই তো খাবে। সাথীকে ডাকো তাহলে, ও বলে তোমাকে দিই। রেডি? ইয়েস, স্কিন কেয়ার রেডি। তোমার মুখটা দেখেছো? তোমার মুখটা সাদা হয়ে গেছে। দেখে আয় দিদা। 1 ঘন্টা শুকিয়ে যাবে, তারপর কি স্নান করবো সামনে। হ্যাঁ, পুকুরে যাও। ওই পুকুরে স্নান করবো। আমি আজকে আর যাবো না পুকুরে।